আজ তোমাদের জন্য বানাবো কিনোয়া। কিনোয়া কিন্তু ভাত বা রুটির থেকে অনেক বেশি হেলদি। এতে অনেক ফাইবার থাকে। তো আজ এই সুন্দর হেলদি ডিশটা কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এই ব্রকলিটা একটু অল্প জলের মধ্যে একটু অল্প নুন দিয়ে আর একটু তেল দিয়ে বয়েল করে নিচ্ছি। চাইলে তোমরা সমস্ত সবজি এভাবে জলের মধ্যে বয়েল করে নিতে পারো, তাহলে অল্প তেল দিয়ে সটে করে নিলেই চলবে। তেলটাও তাহলে অল্প অল্প ইউজ হবে, যেটা আরও হেলদি হয়ে যাবে। এখন কিন্তু কিনোয়া বেশিরভাগই অ্যাক্টররা রাইসের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করছে, যেটা খুবই হেলদি। ডায়াবেটিক পেশেন্টদের জন্য, কিডনির পেশেন্টদের জন্য এটা কিন্তু খুবই সেফ। দেখো, আমি কিন্তু এখানে সমস্ত ভেজিটেবিল একটু একটু নুন দিয়ে একটু তেল দিয়ে বয়েল করে নিচ্ছি। এটা জাস্ট একটা তুমি সিটি দিয়েও দিতে পারো, একটা সিটিতেই হয়ে যাবে। এর আগে ব্রকলিটা কিন্তু আমি একটু অল্প জল দিয়ে জাস্ট গরম করে ফেলে দিয়েছি জলটা, কারণ যদি কোনো নোংরা থাকে সেটাও ধুয়ে বেরিয়ে গেল। তারপর আমি সমস্ত সবজির সাথে আবার বয়েল করছি। আচ্ছা, তোমরা এখানে দেখো, কিনোয়াটা আমি নিয়েছি অর্গানিক কিনোয়া। নর্মাল কিনোয়া তুমি নিতে পারো। কিনোয়াটা প্রথম অবস্থায় এরকম দেখতে থাকছে। এটা পরিমাণ হবে, তুমি যতটা কিনোয়া নেবে, 1 কাপ যদি কিনোয়া নাও, 2 কাপ জলের সাথে সেটাকে বয়েল করতে হবে, ডাবল জল নিতে হবে। কিনোয়াটা 10 মিনিট ধরে হাই ফ্লেমে বয়েল করার পরে তুমি গ্যাস থেকে নামিয়ে রেখে দেবে। নামিয়ে ওটাকে ওই 10 মিনিট মতো ঢেকে রেখে দেবে। তাহলে দেখবে কিনোয়াটার পিছনে একটা লেজ মতো বেরিয়ে যাবে, মানে ওটা ফুললি বয়েলড হয়ে গেল। তারপরে তুমি সবজির সাথে তোমাকে সটে করতে হবে। আর এখানে আমি বয়েল করে নিচ্ছি এই জন্যই, কারণ আমার অল্প তেলেই কাজ চলে। দেখো বন্ধুরা, কিনোয়াটা এরকম দেখতে হবে অনেকটা। আমি কিনোয়াটার মধ্যেও কিছু সবজি দিয়ে দিয়েছিলাম, কিছু ভেজিটেবিল দেওয়াতে কিনোয়া বয়েল করার পর ঠিক এরকম হলো। আর এখন আমাকে এই সবজিটা অল্প তেল দিয়ে এখন আমি একটু সটে করে নেবো, আর তার মধ্যে আমি এই কিনোয়াটা দিয়ে দেবো। দেখো, আমি খুব সামান্যই আমি অলিভ অয়েল দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস দিতে তো ভুলেই গেছি, যেটা না দিলে চলেই না, যেটা আমি খুবই বেশি খাই। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তবে আমি এগুলো না করি না, মানে জাস্ট এরকম ডাইরেক্ট দিয়ে দিই, এগুলো আর ফাটাই না। সেই জন্য চিড়েও দিই না বা ফাটাই না, আমি এভাবে একটু বেশি দিয়ে দিই, কারণ চিলিটা খুবই হেলদি, চিলিটা খুবই ভালো লাগে টেস্ট। যেহেতু আমি এটা ফাটাচ্ছি না, সেজন্য একটু বেশি দিলেও ঝাল লাগে না, কিন্তু টেস্টি হয়। আর কাঁচা লঙ্কা খাওয়াটাও খুবই উপকারী। আপনারা বাচ্চাদের, ছোটো বাচ্চাদেরও দিতেই পারেন, যদি না ফাটান তাহলে অতটা বেশি ঝালও হবে না। কিনোয়াটা কিন্তু সুন্দর লেজ বেরিয়ে যাচ্ছে, মানে এটা ফুললি বয়েল হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, একটু আমার আজকে লাইটের একটু প্রবলেম আছে, আর আমি নিজেই শ্যুটটা করছি, এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিওটা করছি, সেজন্য একটুখানি লাইটের প্রবলেম একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, টেস্টের কোনো কমি হবে না। ঠিক এইভাবে বানালে কিনোয়াটা যা টেস্টি হয় সেটা মানে বলাই বাহুল্য। আর খুব হেলদি একটা ডিশ তৈরি হয়ে গেল, অলমোস্ট ডান। আমি এর মধ্যে কিন্তু ঘি দিচ্ছি না, আর আপনারা চাইলে উপর দিয়ে একটু ঘি দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। যেহেতু এখানে বয়স্ক বাড়িতে আমার বাবা খাবেন, সেই জন্য আমি ঘিটা অ্যাভয়েড করি। দেখো বন্ধুরা, কিনোয়া কিন্তু ডান। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এক্সট্রা করে কিন্তু এর মধ্যে নুন দিইনি, কারণ আমি অলরেডি যখন কিনোয়া বয়েল করলাম তখনও কিছু সল্ট দিয়েছিলাম। ভেজিটেবিলের মধ্যে তো অলরেডি সল্ট দেওয়াই ছিল, সেই জন্য আমি আলাদা করে আর অ্যাড করলাম না। নুনটা নিজের নিজের স্বাদ অনুযায়ী, নুন আর ঝাল সেই মতো আপনারা নিশ্চয়ই করতে পারবেন। এটা কিন্তু দারুণ টেস্টি একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল। দেখো, আমি কিনোয়া সার্ভ করে দিলাম, একটু ডেকোরেটও করে দিলাম। তোমাদের খাওয়াতে পারলে খুব ভালো লাগতো। তোমরাও এইভাবে ঠিক তৈরি করো, জিনিসটা একদম ফাটাফাটি হয়ে যাবে।